मार्चो ना केन? आपके घर में बटी नहीं है, कटारी नहीं है, वो सब लेके मारो उसको। সাধারণ মানুষকে এরকমই নিদান দিচ্ছেন খোদ শাসক দলের এক বিধায়ক। একবার ভাবুন, তৃণমূলের একজন বিধায়ক প্রকাশ্যে হাতে অস্ত্র তুলে নেবার নিদান দিচ্ছেন, কিন্তু কাদেরকে মারতে বলেছেন তিনি? বিধায়কের টার্গেটে রেলের কর্মীরা। এবার বলি ঘটনাটা কোন জায়গায়। ঘটনাটা ঘটেছে হুগলি জেলার ব্যান্ডেলে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় এসেছে ব্যান্ডেল স্টেশন, তাই সেখানে বদলের হাওয়া। বদলে যাবে স্টেশনের খোল নলচে, উন্নত হবে পরিবেশ পরিস্থিতি, কিন্তু তার জন্য প্রয়োজন স্টেশনের সম্প্রসারণ। তাই রেলের আওতায় থাকা ব্যান্ডেল আমবাগান লোকপাড়া এলাকায় পরিত্যক্ত জমিতে কাজ শুরু করতে চাইছে কর্তৃপক্ষ, কিন্তু সেই এলাকাতেই বছর বছর ধরে পরিত্যক্ত কোয়ার্টারগুলো দখল করে বসবাস করছেন বহু মানুষ। রেলকর্মীরা উঠে গেলেও মাথার ওপর ছাদ জোগাতে দখলদারি নিয়েই সেখানে থাকছেন তারা। মূলত দিনমজুর এবং পরিযায়ী শ্রমিকদেরই ওখানে বসবাস বেশি। এদিকে ব্যান্ডেল স্টেশনের সম্প্রসারণে সেই পরিত্যক্ত কোয়ার্টার এলাকা হাতছাড়া করতে নারাজ রেল কর্তৃপক্ষ। তাই সম্প্রতি লোকপাড়া বসবাসকারীদের দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিশ। আর সেই ইস্যুতেই সুর চড়িয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। দেখুন। आपका घर में बोटी नहीं है, कटारी नहीं है, वो सब लेके मारो इसको। आप चला जाइए, क्यों है एक बात हम लोग तो है रेल का जमीन में है क्यों? अरे क्या बोलছি মার 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 তুই এগুলো কি করছো? কোথায় বাড়ি কোথায় তোমার? চলো মারছো না কেন? এবং কিছুদিন আগেই এই রেলের উচ্ছেদ নোটিশকে জারি করা নিয়ে একটা বৈঠক করেছেন তৃণমূল নেতা। তার দাবি যথাযথ পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না। সোমবার 17 ফেব্রুয়ারি সেই প্রসঙ্গেই ওই এলাকায় যান অসিত মজুমদার। সেখানে গিয়ে তিনি দেখেন ইতিমধ্যে কোয়ার্টার ভাঙার কাজ শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ, আর তাতেই যেন ক্ষেপে লাল হয়ে যান বিধায়ক। সেখানে দাঁড়িয়ে বাসিন্দাদের বলেন, ঘরে বটি কাটারি আছে, তাহলে মারছেন না কেন? মারুন ওদের। উচ্ছেদ আটকাতে কার্যত হিংসার পথকেই যেন বেছে নিতে বলছেন বিধায়ক। তার আরও দাবি, বাড়ির কুকুর তাড়ানো যায় না? 40-50 বছর ধরে এরা এখানে আছে, এইভাবে উচ্ছেদ করা যায় নাকি? রেলকে এদের পুনর্বাসন দিতে হবে। এরপর তিনি বলেন, মারতে বলেছি, ঠিক করেছি, দাদা আছে, দাদাগিরি এখানে চলবে না। স্থানীয়দের অভিযোগ, ওই পরিত্যক্ত এলাকা থেকে বসবাসকারীদের উচ্ছেদ এবং সম্প্রসারণের টেন্ডার নিয়েছেন নাকি একজন তৃণমূল কর্মী। সেই কথা শুনতেই বিধায়ক বলেন, তৃণমূলটা করে খাওয়ার জায়গা নয়, আমি যদি খবর পাই তৃণমূলের কোনো কাজে তাকে রাখবো না। কি বলছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, শুনুন। আমার দলে যদি কেউ থাকে, আমি যদি খবর পাই তৃণমূল কংগ্রেসে কোনো কাজে তাকে রাখবো না। আর তৃণমূল কংগ্রেসের মানুষের পাশে না থেকে ধান্দাতে যাবে, ধান্দার জন্য তৃণমূল করতে দেব না। এই সাধারণ মানুষ যাদের ঘর ভাঙছে তাদেরকে বললেন যে ধরে মারতে। মারবে তো, 40-45 বছর ধরে আছে, তাদের তাড়াতে গেলে বাড়ির কুকুর তাড়ানো যায় না, একটা ভাড়াটে উচ্ছেদ করা যায় না। আর এইভাবে উচ্ছেদ করে দেবে? মারতে বলেছি, ঠিক করেছি। কি চাইছেন এখন? আপনি কি চাইছেন? রেলকে এদের পুনর্বাসন দিতে হবে। বাংলার সরকার কোনো উন্নয়ন করলে লোকগুলোকে করে পুনর্বাসন দেয়, তাই রেল এত বড় সংস্থা, তারা মানুষকে পুনর্বাসন দেবে না কেন? পুনর্বাসন দিক, থাকা করুক। পুনর্বাসন না দিয়ে মস্তানি করে গায়ের জোরে বড় বড় দাদাদের নামিয়ে কিছু হবে না। দাদাদের রোখার ক্ষমতা আমার আছে। এর আগে এত আন্দোলন করেছিলেন, কিন্তু তারপরেও ভাঙতে শুরু করেছে, তাহলে কি করে রোকবেন আপনি? দাদা আছে, দাদারা আছে, দাদাগিরি এখানে চলবে না। আমার বিধানসভার বাইরে দাদাগিরি। স্থানীয় বাসিন্দা পুতুল দেবী কি বলছেন তার বক্তব্য শোনাবো এবার। আমরা কোথায় যাবো এখন? জনকে 2000 টাকা ভাড়া, এখানে 5000 বলছে, টাকা নেই, কিছু নেই, আমাদের কাজ ধন্দা নেই, আমরা কোথায় যাব? একটা মানুষ সময় দেয়, যেটা ভেকেট আছে সেটা ভাঙছে, কিন্তু যারা মানুষ আছে তার মধ্যে তো ভেঙে দিচ্ছে, তো কেরম থাকবো? লাইন নেই, জল নেই, কিছু নেই, কিভাবে থাকবো আমরা? আজকে বিধায়ক
ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আরও এক স্থানীয় বাসিন্দা মহেশ মাহাতো, তারই বা কি বক্তব্য উঠে আসছে এই ঘটনায়, শোনাবো। ওরা আসছে, চমকাচ্ছে, বলছে আমাদের কন্ট্যাক্ট নেওয়া আছে, আপনারা সরে যান, নালে আমরা ভাঙতে আরম্ভ করব। আপনারা যদি সরবেন না, আরপিএফ কল করবো, ভুলনগর নিয়ে ভেঙে দেবো। আচ্ছা, দিয়ে এখন যে কোয়ার্টারগুলো ভাঙছে সেই কোয়ার্টারগুলো কি মানুষ ছিল? না, এগুলো ছিল না, তারপরে এগুলো তো সবগুলো তো আছে। আচ্ছা, আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। হুগলি চুঁচুড়া বিধানসভা অন্তর্গত ব্যান্ডেলে যে রেল লাইন ধারে অবৈধ বসবাসকারীকে নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক দানা বেঁধেছে। রেল প্রশাসন কিন্তু এই অবৈধ জায়গা দখল করা লোকেদের উচ্ছেদ করার জন্য বহুবার নোটিশ করেছে, তাদেরকে ওখান থেকে সরে যেতে বলা হয়েছে। কিন্তু এই যে অবৈধ বসবাসকারীদের পেছনে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস, তার নেতৃত্বে কিন্তু স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। আর উনি কিন্তু স্থানীয় যারা অবৈধ দখলদার আছে তাদেরকে কিন্তু বটি, কাটারি, লাঠি, ঝাঁটা নিয়ে যারা তাদেরকে সরাতে আসবে তাদেরকে মারার নিদান দিলেন। অসিত মজুমদার কথায় পুনর্বাসন ছাড়া কোনো রকমই রেল লাইন ধারে যারা দীর্ঘ 50, 60 বা প্রায় 100 বছর ধরে বসবাস করছে তাদেরকে সরানো যাবে না। কিন্তু রেল প্রশাসন তরফে জানানো হচ্ছে কি এই লোকেদের দীর্ঘদিন কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে, নোটিশ দিয়ে তাদেরকে সরে যেতে বলা হয়েছে, কিন্তু তারা এখন অবধি সরেনি। সম্প্রতি কিন্তু হুগলি ব্যান্ডেল স্টেশন কেন্দ্র সরকারের অমৃত ভারত রেল প্রকল্পে আওতায় এসছে। সেই জন্যে রেল যেকে বলা যায় স্টেশন চত্বরকে বিউটিফিকেশন করার জন্যে এই অবৈধ যারা দখলদার করে অনেক দিন ধরে বসবাস করছে তাদেরকে সরানো নিতান্ত প্রয়োজন আছে। কিন্তু তার মধ্যে কাটা হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস, আর তার নেতৃত্বে কিন্তু স্থানীয় বিধায়ক একেবারে দাবাং ভূমিকায় স্থানীয় লোকেদের নিদান দিচ্ছেন কি যারা তাদেরকে সরাতে আসবে তাদেরকে বটি, কাটারি, ঝাঁটা যা পাবেন তাদের সেটাকে নিয়ে মারে। আর অন্যদিকে কিন্তু গতকাল দেখা যায় যে রেলের কিছু কন্ট্রাক্টর তারা কিন্তু ওই এলাকার পরিষ্কার করতে এসছিলেন, কিন্তু সেই আতঙ্কে ভুগতে শুরু করলো স্থানীয়রা। তারা জানাচ্ছিল কি তাদেরকে সরাতে এসছে, তারা কিন্তু তড়িঘড়ি বিধায়ককে খবর দেন। বিধায়ক ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিন্তু সেই রেলের কন্ট্রাক্টরদের তাড়া করেন, আর স্থানীয়দের বলেন কি তারা কিন্তু ভয় পাবেন না, তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে আছে, তারা কোনো কিমতে কিন্তু নিজের জমি ছাড়বেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।